মাত্র কয়েকটি বাঁশের স্টিক এবং কালো পলিথিন ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বিশাল বক্স ঘড়ি। কাছে উঠলে দেখতে লাগে চমৎকার। 5 ফিট লম্বা এই ঘড়িটি দেখতে অসাধারণ। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ ধাপে ধাপে দেখাবো এই বক্স ঘড়ি বানানোর সকল প্রসেস। প্রথমে নেওয়া হয়েছে 4টি বাঁশের লম্বা স্টিক, যার দৈর্ঘ্য 60 ইঞ্চি। এগুলো ঘড়ির মূল কাঠামো তৈরি করবে। এবার 15 ইঞ্চি দৈর্ঘ্যের 16টি স্টিক বানানো হয়েছে। 4টি বড় স্টিকের সাথে এই 16টি স্টিক ব্যবহার করে বক্স আকৃতি তৈরি করা হবে। এবার 2টি লম্বা স্টিক সমান্তরালভাবে বসিয়ে 15 ইঞ্চি দৈর্ঘ্যের স্টিকগুলা একে একে সংযুক্ত করা হচ্ছে এবং প্রত্যেকটা স্টিকের সংযোগ স্থান সুতা দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিতে হবে। বার লম্বা স্টিক 2টির ভাগ করে নিতে হবে। লম্বা স্টিকের মাপ 60 ইঞ্চি, 3 ভাগ করতে হবে। 20 ইঞ্চি দূরত্বে 3টি ভাগ হবে। ধীরে ধীরে ঘড়ির বক্স আকৃতি ফুটে উঠতে শুরু করেছে। সমান্তরালভাবে আরও 2টি স্টিক বসিয়ে 15 ইঞ্চির দৈর্ঘ্যের স্টিক বসিয়ে সেমভাবে আরেকটি করে নিতে হবে। এবার এর উপরে এটা বসিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে সুতা দিয়ে। দেখুন বন্ধুরা, বক্স অনেকাংশেই তৈরি হয়ে গেছে। এবার প্রত্যেক ভাগ করা অংশে 15 ইঞ্চির স্টিকগুলা বসিয়ে সুতা দিয়ে শক্ত করে বাঁধা হচ্ছে। বন্ধুরা, সেম একইভাবে স্টিকগুলা বসিয়ে শক্ত আকারে এই ফ্রেম তৈরি করা হচ্ছে। ঘড়ি বড় যেহেতু ফ্রেমটা খুবই শক্তিশালী হতে হবে, তাছাড়া বাতাসে ঠিক থাকবে না। বন্ধুরা, স্টিক সংযুক্ত করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা সাইডের কস মেপে নিতে হবে। 2 সাইডের মাপ যেন সমান থাকে। ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে মেপে নেবেন প্রত্যেকটা সাইড। এবার কালো পলিথিন পেপার ব্যবহার করে ঘড়ির গায়ে কাভার লাগানো হচ্ছে। কয়েলের তাপ ব্যবহার করে এই পলিথিন পেপার ঘড়ির ফ্রেমের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। এই ধাপে ঘড়িটি চূড়ান্ত রূপ পেতে শুরু করেছে। পলিথিন পেপার কাটার সময় অবশ্যই ঘড়ির মাপ যাতে সমান হয়, এদিকে খেয়াল রাখবেন। ঘড়ি থেকে ছোট হলে কিন্তু প্রবলেম।
ঘুড়িতে পলিথিন পেপার লাগানোর পর ঘুড়ি খুব মজবুত এবং আকর্ষণীয় দেখতে লাগছে। ঘড়ির এক সাইডের কাভারিং শেষ, এবার অপর সাইডটাও সেম একইভাবে কালো পলিথিন ব্যবহার করে এবং কয়েলের তাপ ব্যবহার করে লাগিয়ে দেওয়া হচ্ছে। ঘড়ি বানানো শেষ হয়েছে, এবার ঘড়িতে বুক দড়ি বা কন্ট্রোলিং সিস্টেম লাগাতে হবে। এই ঘড়িতে আমরা 2টি বুক দড়ি ব্যবহার করেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে ডোল ঘড়ি বা বক্স ঘড়িতে বুক দড়ি দেওয়ার সিস্টেম। এটা উপরের অংশে বক্সের 2 সাইডে 2টি বুক দড়ি আমরা ব্যবহার করেছি। প্রত্যেকটা ঘড়ির জন্য বুক দড়ি খুবই গুরুত্বপূর্ণ। বুক দড়ি এলোমেলো হলে ঘড়ি কখনোই উড়বে না। এদিকে অবশ্যই খেয়াল করে বুক দড়িটা দিয়ে নিতে হবে বন্ধুরা। সব কাজ শেষ হয়েছে, এখন দেখে নেওয়া যাক এই বক্স ঘড়ির ক্লোজ শট। অবশেষে এই 5 ফিট লম্বা ঘড়ি ওড়ানোর জন্য মাঠে নিয়ে আসা হয়েছে। দেখুন কত সহজেই ঘড়িটি বাতাসের সাথে ব্যালেন্স করে আকাশে উড়ে গেল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ঘড়ি বানানো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।